আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী মাহফুজ এবং আমরা এখন দেখতে যাচ্ছি যে আমাদের অ্যাডমিশন ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে এটার অ্যাকচুয়ালি ইন্টারনাল ফাংশনগুলো কি কি আছে এই জিনিসগুলো আমরা এখন একটু দেখতে যাচ্ছি। সো প্রথমে আমাদের এই অ্যাপ্লিকেশনে আমি এখন সুপার অ্যাডমিন হিসেবে ঢুকে আছি। মানে সুপার অ্যাডমিন হিসেবে আমি আমার সিস্টেমটাতে লগ ইন করেছি। এখানে অ্যাকচুয়ালি দুইটা এন্ড আছে, একটা স্টুডেন্ট এন্ড, একটা হলো ম্যানেজমেন্ট এন্ড। তো আমি এখন ম্যানেজমেন্ট এন্ডের দিকে আছি। তো ম্যানেজমেন্ট এন্ডে অ্যাডমিন হিসেবে ঢুকেছি। তো এখানে সর্বপ্রথম একটা ড্যাশবোর্ড আছে, যে ড্যাশবোর্ডে সে আমার অ্যাকচুয়ালি ডেটাবেসে যতগুলো স্ট্যাটিস্টিক্স আছে সেই স্ট্যাটিস্টিক্সগুলো আমাকে দেখাচ্ছে। কয় ধরনের কোশ্চেন্স আছে, কয় ধরনের সেমিস্টার আমার এখানে অ্যাড করা আছে, কয় ধরনের কোশ্চেন আছে, কোন সাবজেক্টের পার্সপেক্টিভে কতগুলো করে কোশ্চেন আছে, এটার একটা বেসিক স্ট্যাটিস্টিক্স এবং আমাদের মেইন ড্যাশবোর্ড। ওকে, এরপর একটা পোর্শন আছে ইনসার্ট কোশ্চেন্স পোর্শনস। তো আমরা অ্যাডমিশন টেস্টের প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমাদের ডেটাবেসে যে কোশ্চেনগুলো ইনসার্ট করা হবে সেই কোশ্চেনগুলো ইনসার্ট করার জন্য অ্যাকচুয়ালি এই অপশন। সো এই অপশনের মধ্যে আমরা চাইলে এখান থেকে যে কোনো কোশ্চেন নিয়ে এখানে এনে জাস্ট স্মুথলি ছেড়ে দিলে, আমরা আপলোড এন্ড স্ক্র্যাপ করলে আমরা এখান থেকে আমাদের পুরো কোশ্চেনটা স্ক্র্যাপ হয়ে যাবে। তো এখান থেকে আমরা এখানে ইনসার্ট কোশ্চেনে দিয়ে আমরা এটাকে আমাদের ডেটাবেসে কোশ্চেন অ্যাড করতে পারি। ওকে, এরপরে ক্রিয়েট কোশ্চেন। সো ক্রিয়েট কোশ্চেন করার জন্য আমাদের অথরিটির দরকার পড়বে, কোশ্চেন ক্রিয়েটর অথরিটি। তো কোশ্চেন ক্রিয়েটর অথরিটি কি করবে, এখানে এই যে ক্রিয়েট কোশ্চেন অপশনসে যখন আসবেন তখন উনি এখান থেকে একটা সেমিস্টার সিলেক্ট করবেন। সাপোজ আমি দিলাম ফল 2026 এবং এইখানে সাপোজ আমি টাইম দিলাম 120 মিনিটস। ল্যাঙ্গুয়েজ আমি চাইলে ইংলিশ দিতে পারি, বোথ দিতে পারি। বোথ দিলে আমার কোশ্চেনগুলো বাংলা এবং ইংলিশ দুইটাতেই আসবে, এবং জাস্ট ইংলিশ দিলে আমার কোশ্চেনটা শুধুমাত্র ইংলিশে আসবে, যেটা আমার ডেটাবেস অলরেডি স্টোর আছে। এরপরে আমাকে সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশনগুলো দিতে হবে। আমি সাপোজ দিলাম 20, দেন আমি সাপোজ দিলাম 30, অ্যান্ড দেন আমি সাপোজ দিলাম 30। ওকে, সো নাও যদি আমি এখন জেনারেটিংয়ে দিই, তাহলে ও আমাকে অ্যাকচুয়ালি ওই মার্কসের পার্সপেক্টিভে আমার ডেটাবেস থেকে কোশ্চেনগুলোকে সিঙ্ক করে এখানে এনে দিয়েছে। সো এখান থেকে আমি যদি চাই কোনো কোশ্চেন আমার পছন্দ হয় নাই, বা আমি অ্যাজ এ কোশ্চেন সেটার আমার কোনো কোশ্চেন পছন্দ হয় নাই, তো আমি এখানে আমি এখানে চাইলে কোনো একটা কমেন্টসের সাথে এই কোশ্চেনটাকে ব্লক করে দিতে পারি। তো এটাকে যখনই আমি ব্লক করে দিব তখন এটা নতুন কোনো কোশ্চেন সেটের সময় এই কোশ্চেনটা আর আসবে না, এবং এটা একটা ব্লক লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো এখানে যে কোশ্চেন আমার 99 কোশ্চেন টোটাল চলে আসছে, এখানে আমি যখন আবার রিজেনারেট দিব তখন ও আবার যে কোশ্চেনটা আমার মিসিং ছিল ওটাকে ফিল করে ফেলবে। সো এরপরে আমি এখান থেকে সেভ এক্সামে দিব। তো যখন আমি সেভ এক্সামে দিব তখন ও অ্যাকচুয়ালি এখান থেকে আমার একটা এক্সাম জেনারেট করে ফেলবে, এবং ওকে, এক্সাম সেভ সাকসেসফুলি। সো আমরা এখন একটু যাই অল কোশ্চেন্সে। এই যে এক্সাম টু, এই এক্সাম টুটা আমাদের এক্স্যাক্টলি এখন আমরা যে কোশ্চেনটা তৈরি করলাম এই কোশ্চেন সেটটা তৈরি করলো। তো ও একটা ইউনিক আইডির সাথে আমাদের প্রত্যেকটা এক্সাম সেট তৈরি করবে। আচ্ছা, সো এখন আমরা আবার একটু সুপার অ্যাডমিনে ব্যাক করি। সো এখানে অল কোশ্চেন্সের কাজ আমরা দেখেছি। স্টুডেন্ট এন্ড, এইটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাডমিশন অফিস থেকে পাস হবে, বাট ইনিশিয়ালি আমাদের কাজ করার জন্য এই পোর্শনটা রাখা আছে। আচ্ছা, এক্সাম শিডিউল। সো এক্সাম শিডিউল যে কাজটা করতেছিল সেটা অ্যাকচুয়ালি করতেছে আমাদের ডিপার্টমেন্ট অ্যাডমিন। সো ডিপার্টমেন্ট অ্যাডমিন এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সেটের উপরে সে চাইলে এখানে সর্ট করতে পারবে, অল এক্সামস আনশিডিউলড, সে অনুযায়ী সর্ট করে সে এখান থেকে একটা এক্সাম স্লট শিডিউল করে দেবে। সে এখান থেকে সাপোজ আমি বললাম যে 16 তারিখে সাপোজ সে দিল 6টা, ওকে, 6টা PM-এ আমি একটা এক্সাম স্লট সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে সে যেটা করবে সেটা হলো একটা স্টুডেন্টকে অ্যাসাইন করে দিবে। এখান থেকে অ্যাসাইন স্টুডেন্ট, আমি সাপোজ মোরসালিন অ্যান্ড ইমতি, আমি দুইজনকে অ্যাসাইন করে দিলাম। সাপোজ টিচার CSE 1, এখান থেকে শিডিউলে আমি দিলাম সাপোজ পরেরটা। ওকে, দেন আমি এখানে অ্যাসাইন স্টুডেন্ট। আচ্ছা, এরপরে যেটা করবে সেটা হলো ভাইভা অ্যাসাইন, যে স্টুডেন্টগুলো আছে সে স্টুডেন্টগুলো কার কাছে কে ভাইভা দিবে এই জিনিসটাও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টাল অ্যাডমিন অ্যাসাইন করে দিতেছে। তো আমি সাপোজ এটা দিয়ে দিলাম টিচার 1-কে, এটা দিয়ে দিলাম এই স্লট। আমি এখানে একটা কনভিনিয়েন্ট টাইম বলে দিতে পারি। সাপোজ আমি বললাম যে 8টায় যেহেতু তার রিটেন শেষ হবে,
সো আমি সাপোজ 8টাই দিয়ে দিলাম, রুম নাম্বার বলে দিলাম আমি 501-এ। সো এরপরে আমি এখান থেকে জাস্ট অ্যাসাইন স্টুডেন্টসে দিয়ে দিলে আমার স্টুডেন্টগুলো অ্যাসাইন হয়ে যাবে। সো এইটুকু পোর্শন ছিল আমাদের। আমরা আবার সুপার অ্যাডমিনে যাই। সুপার অ্যাডমিনে এইখানে আমার এক্সাম সেট হয়ে গেছে। তো এখন যেটা হবে সেটা হলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে স্টুডেন্ট এন্ডে স্টুডেন্ট অ্যাকচুয়ালি জিনিসটা পাইলো কিনা। এন্ট্রি 1 2 3। সো এইটা একটা স্টুডেন্ট এন্ডের পেজ। স্টুডেন্ট এন্ডের পেজে দেখেন আমরা যদি দেখি তাইলে মাত্র 10 মিনিটে আমার পরীক্ষাটা স্টার্ট হবে। তো এখানে একটা কাউন্টডাউন দেখাবে। তো 10 মিনিট পর এখানে একটা পরীক্ষা টার্ম দেওয়ার আমার একটা সময় আসবে অ্যাকচুয়ালি। ওকে, সো এরপরে যেটা আছে সেটা হলো ইউজার ম্যানেজমেন্ট। আচ্ছা, ইউজার ম্যানেজমেন্টের আগে আমি আরও কয়েকটা জিনিস দেখায় আসি। সেটা হলো যে এই জায়গা থেকে এই জায়গাটুকু পারফর্ম করার পরে আমাদের যে ফ্যাকাল্টি থাকবেন, যে ফ্যাকাল্টিদের জন্য অ্যাকচুয়ালি অ্যাসাইন করা আছে যে কোন কোন স্টুডেন্টের পরীক্ষা নিতে হবে বা কোন কোন স্টুডেন্টের মার্কিং করতে হবে বা ভাইবা নিতে হবে, তো ওই জিনিসটা এখানে আসবে। সেটা একজন ফ্যাকাল্টি পাবেন রেজাল্টসের ভেতর। সো এখানে শুধুমাত্র একজন পরীক্ষা দিছে এই টিচারের আন্ডারে, রেড 1। সো ওনার অলরেডি ভাইবার মার্কস এখানে আপডেটেড করে দেওয়া আছে। সো আমার যেহেতু টাইম একটু 10 মিনিট দেওয়া আছে, সো আমি এখানে দেখাচ্ছি যে এইখান থেকে আসলে ভাইবা মার্কসগুলোকে আপডেট কীভাবে, মানে মার্ক দিতে পারে কীভাবে। সো এই জায়গাতে যখন ক্লিক করবে তখন এইখানে ওর একটা প্রিডিফাইন্ড রুব্রিক্স অনুযায়ী তাকে কিছু পোর্শন দেবে নাম্বার দেওয়ার জন্য। এটা বর্তমান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ফরম্যাটেই দেওয়া আছে সিএসসি ডিপার্টমেন্টের জন্য। সো এইখানে সে নাম্বার দিয়ে জাস্ট এখানে যদি কোনো কমেন্ট মনে হয় তার, তো সে এখানে একটা কিছু কমেন্ট দিতে পারবে। দেওয়ার পরে সে এখানে আপডেট মার্কস দিয়ে দিতে পারবে। দিলে তার ভাইবার মার্কসটা এন্ট্রি হয়ে যাবে। এরপর যে রেজাল্ট থাকবে সেই রেজাল্টটা একাডেমিক অথরিটির কাছে যাবে, তারা অ্যাপ্রুভ করলে দেন স্টুডেন্ট রেজাল্টটা দেখতে পাবে, নতুবা দেখতে পাবে না। আচ্ছা, এখন সব থেকে বড় বিষয় যেটা সেটা হলো আমাদের পুরো অ্যাপ্লিকেশনটাই অ্যাকচুয়ালি ডাইনামিক এবং পুরো অ্যাপ্লিকেশনটাই মানে এত সুন্দরভাবে এবং এত অর্গানাইজড ওয়েতে তৈরি করা যে এখানে আপনি চাইলে যে কোনো সংখ্যক রোল ডিফাইন করে আপনি এখানে স্পেসিফাই করতে পারেন। যেমন আমার এখানে রোল আছে সুপার অ্যাডমিন, টিচার, কোশ্চেন ক্রিয়েটর, এক্সাম কমিটি, ডিপার্টমেন্ট অ্যাডমিন অ্যান্ড অ্যাডমিন। বাট আপনার যদি মনে হয় বা আমাদের যদি মনে হয় যে এখানে আরও একজন থাকা উচিত, ডিপার্টমেন্টাল হেড নামে একটা রোল থাকা উচিত, তো আমরা চাইলে এই জায়গা থেকে রোল অ্যাড করতে পারি। সো এখান থেকে আমরা রোল অ্যাড করতে পারি এবং যে রোল আমরা অ্যাড করছি এই রোলের পার্সপেক্টিভে আমরা যতগুলো পসিবল ইউজার চাইলে অ্যাড করতে পারি। ইউজার ডিটেলস দিতে হবে আমাদেরকে, দিয়ে আমাদেরকে ডিপার্টমেন্ট স্পেসিফাই করতে হবে এবং আমরা চাইলে এখান থেকে স্পেসিফিক রোল দিয়ে দিতে পারি। সো এই জিনিসগুলো আমরা পসিবল। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো যে রোলগুলোকে আমরা ডিফাইন করছি এই রোলগুলোর জন্য অ্যাকচুয়ালি কি কি পারমিশনস আমি তাকে দিব। যেমন আমরা যদি ডিপার্টমেন্ট হেডের রোল দেখি তাহলে এখানে আমরা কি কি পারমিশন তাকে দিতে চাই সেই পারমিশনগুলোকে আমরা এখান থেকে দিতে পারবো। আমি সাপোজ চাইতেছি যে ইনসার্ট কোশ্চেনের যে অপশনটা আছে এটা ডিপার্টমেন্ট হেডের কাছে থাক। সো তিনি রিড অ্যাক্সেস পাবেন, না রাইট অ্যাক্সেস পাবেন, না এডিট অ্যাক্সেস পাবেন, না ডিলিট অ্যাক্সেস পাবেন, নাকি সবগুলো পাবেন। তো এই জিনিসটার উপর বেস করে আমরা এখানে তাকে যতগুলো আমাদের এখানে মেনু আছে প্রত্যেকটা মেনু সম্পর্কে অ্যাক্সেস দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা এখানে ডিপার্টমেন্ট অ্যাড করতে পারি কন্টিনিউয়াসলি। এটা শুধুমাত্র সুপার অ্যাডমিন এডিট করতে পারবে, কারণ এটা খুব বেশি চেঞ্জ হয় না। ওকে, সো সাবজেক্ট ম্যানেজমেন্ট যেটা আছে এইটা প্রত্যেক মানে কতগুলো সাবজেক্টের উপরে অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন জেনারেট হয় বা সেই সাবজেক্টগুলোকে এখানে অ্যাড করা হয়। এরপরে ওই সাবজেক্টগুলোর মধ্য থেকে আসলে কোন ডিপার্টমেন্টের জন্য কয়টা সাবজেক্ট বা কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে এই জিনিসটা ম্যাপ করে দেন। যেটা আমাদের এখানে যে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য আমরা রাখছি ইংলিশ, ম্যাথ, জিকে। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের জন্য রাখছি এই তিনটা, এবং ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটির জন্য রাখছি এই চারটা। এখন যদি আমাদের মনে হয় যে আমাদের আইটি একটা অ্যাড করা দরকার, সো আমরা এখানে সাবজেক্ট থেকে আইটি অ্যাড করে সাবজেক্ট ডিপার্টমেন্ট ম্যাপিংয়ে এটা অ্যাড করতে পারবো। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো স্টুডেন্ট অ্যাসাইন। অলরেডি আমরা দেখেছি, আমরা রেজাল্ট যে পোর্শনটা আছে এই পোর্শনটা অলরেডি দেখেছি। আচ্ছা, ব্লক কোশ্চেন, ওই যে আমরা যেখানে যিনি কোশ্চেন ক্রিয়েট করতেছিলেন উনি যে কোনো কোশ্চেন যদি ব্লক করেন এই কোশ্চেনটা অথরিটির কাছে অ্যাকচুয়ালি আসবে। সেখান থেকে উনি সেই কোশ্চেন সম্পর্কে ডিটেলস দেখতে পারবেন, তার লেখার টেক্সটটা বা মেসেজটা সে দেখতে পারবেন যে আসলে কি রিমার্কস তিনি দিয়েছেন। এটার উপরে এডিট করে সে চাইলে কোশ্চেনটাকে এডিট করে রিস্টোর করতে পারবে ডেটাবেজে আবার, যে কোশ্চেনটা এখন ঠিক আছে।
এরপরে পাবলিশড এক্সাম, এইখানে অ্যাকচুয়ালি শো করবে যে আহ, কোনো একটা এক্সাম শিটের এক্সাম অ্যাকচুয়ালি পাবলিশ হবে কিনা স্টুডেন্ট এন্ড পর্যন্ত বা অন্যান্য অথরিটি পর্যন্ত। আর ভাইবা ম্যানেজমেন্টের যেটা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের ভাইবার রুব্রিক্সটা ডিফাইন করে। অর্থাৎ যদি আমি বলি এখানে আমাদেরকে ডিপার্টমেন্ট ডিফাইন করতে হবে এবং ওই ডিপার্টমেন্টের আন্ডারে কি কি রুব্রিক্স আছে ওই একটা রুব্রিক্স নাম এবং এক্সপেক্টেড মার্কস আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। এটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি যে ভাইভাতে টিচার কিসের উপর বেস করে নাম্বার দেবেন এই রুব্রিক্সটা পর্যন্ত আমরা এখানে দিয়ে দিতেছি। আচ্ছা, এরপরে ভাইবা অ্যাসাইন আমরা অলরেডি দেখছি। আরেকটা ভাইটাল ইনফরমেশন আছে, সেটা হলো যে আমরা শুধুমাত্র রিটেনের উপর বেস করেই তো একটা স্টুডেন্টের রেজাল্ট আসলে চিন্তা করতে পারি না। তো তার এসএসসির রেজাল্টও ডেফিনেটলি ম্যাটার করে, তার এইচএসসির রেজাল্টও ম্যাটার করে, তার ভাইবার মার্কসও ম্যাটার করে। সো আমরা একটা সেন্ট্রালাইজড রেজাল্ট বের করে আনার জন্য আমরা চাইলে তার এই যে বিভিন্ন সেক্টরগুলো আছে এই সেক্টরগুলো থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ কাউন্ট করতে পারি, কাউন্ট করে একটা অ্যাভারেজ রেজাল্ট আমরা ডিজাইন করতে পারি। সো এই জিনিসটার জন্য আমরা এখানে একটা ম্যাপিং, ডিস্ট্রিবিউশন ম্যাপিং এর জন্য একটা পোর্শন রাখছি, যে এখানে আমরা এসএসসি থেকে কত পার্সেন্ট মার্কস চাই, এইচএসসি থেকে কত পার্সেন্ট চাই, মেইন আমাদের এক্সাম মার্কস থেকে কত চাই এবং ভাইভা মার্কস থেকে কত চাই। তো ও কি করবে যে আমাদের যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলোকে এত পার্সেন্টেজের মধ্যে নিয়ে আসবে, নিয়ে এসে 100-র মধ্যে আমাকে ও একটা রেজাল্ট দিবে সবার জন্য। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি ইন টোটাল ফাংশনালিটিস। আর এছাড়া আরেকটা পোর্শন যেটা আছে সেটা টিচার পোর্শন আমরা অলরেডি দেখে ফেলেছি। সো এই ছিল আমাদের এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।